আসসালামু আলাইকুম। প্রথমে দেখেন আমার খুব জ্বরে রং চা বানাইছি, পরে যে আচার কিনে আনছি, আচার রং চা খাইয়া আচার খাইছি, খাইয়া তারপরে আজকে সারাদিন কী করছি আপনারা ভিডিওতে দেখেন, আর শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আমি নতুন মানুষ, বুঝি না, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে করলা আনাইছি বাজার থেকে, আনাইয়া তারপরে লাল শাক কাটাকাটি করছি, সুন্দর করে কেটে তারপর একটা একটা করে কাটছি, কাটা বাছা করে তারপরে কাটাকুটি শেষ, কমপ্লিট। কাটাকুটি শেষ হওয়ার পরে তারপরে পানিতে পরিষ্কার করে ধুইছি, ধুইয়া করলাটা কাটছি, করলাটা কাটটা করলাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখেন সুন্দর করে কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটার পরে যে মুসুর ডালটা ভালো করে ধুইয়া তারপর সে মুসুর ডালটা 3-4 বার করে ধুইয়া ফেনাটা ফালাই দিয়া, মুসুর ডালের ফেনাটা ফালাই দিয়া তারপর সে যে ভাতের পানি আর ডাল চুলায় চড়াইছি, চড়ার পরে যে শাকটা ভালো করে ধুইয়া তারপর শাকটা ধোয়ার পরে এই চুলার মধ্যে তেল দিলাম, যে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর শাকটা ঢেলে দিয়েছি। পর শাকটা রান্না হয়ে গেছে তারপর শাকটা রান্নার পরে করলাটা ভাজি করছি। আগে করলা ভাজি করার পরে পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা করলাটা ভাজি করে তারপর সে যে করলা ভাজি একটা পাত্রের মধ্যে ঢাইলা করছি, আর একটা পাত্রের মধ্যে ডাইলা তারপর সে আবার কড়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর শাকটা দিছি, শাকটা দিয়ে তারপর শাক ভাজি পরে তারপরে ডালের লাল শাক ভাজির পরে ডালটা দিয়ে রসুন কুচি দিয়া বাগার দিছি। বাগার দেওয়ার পরে একদম শাকটা সুন্দর রান্না হয়ে গেছে। তারপর সে ডালটাও করছি, দেন শাক রান্না শেষ। তবে একটা কথা শেয়ার করি আপনাদের, যে হাদি ভাইয়ের যে ইনসাফের সাথে লড়ছে ডাক্তার শফিকুর রহমান, সবাই দোয়া করবেন সে যাতে এই সাথে নির্বাচনে বিজয়ী হয়।